নতুন বউ থেকে কাজে কামে গেলে বউ কিন্তু থাকবো না। আব্বা মরে যাওয়ার পর থেকে আম্মা আমগো 3 ভাই বোনরে অনেক কষ্ট করে বড় করছে। তুমি আমার এক কথা দাও, আমার এই ছোট্ট পরিবারটারে তুমি দেখে রাখবা। বাজারে শার্ট প্যান্ট বানাইতে দিছি তো, শার্ট প্যান্ট আনতে যাইতো, টাকা পয়সা তো নাই। শার্ট প্যান্ট নিয়ে আসিস, আমি কুদ্দুসরে কয়ে দিব না, ওই টাকা দিয়ে দিব। কিছু লাগবে তোমার? না বাজান, আমার তেমন কিছু লাগবে না, আমার জন্য একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে আসিস। এইভাবে চললে তো আমার স্বামীর ইনকাম সবাই খাইয়া ফতুর করে ফেলবো, আমার ভবিষ্যৎ কি হইব? তুমি চুপ করে আছো কেন? তোমার কিছু লাগবে না? না, আমার কোনো কিছু লাগবে না, আমার কোনো কিছুর উপর তো চাহিদা নাই, আর আমি চাহিদা করাও না, এতটা পছন্দ করি না। তুমি কি করতেছো? বই পড়তেছি। বই পড়তেছো ভালো কথা, কিন্তু রান্না বান্না কে করবো? আমার সামনে পরীক্ষা, আর মার শরীরটাও তেমন ভালো না। আজকে না হয় তুমি রান্না করো। এই পড়াশোনা তো আমরাও করছি, সারাদিন রান্না বান্না করার পর সময় পাবে না, সেই সময় পড়ালেখা করো। আর এই ঢঙের কথা আমার কাছে বলতে আইসো না। হ্যাঁ, এইসব সব বুঝি, লোকটা পায় না তোমাদের মুখে তোলা খাওয়াই দেয়, আর সারাদিন আমার জামাই টাকায় বসে বসে তোমরা খাইতেছো। হ্যাঁ ভাবি, এগুলা কি কইতেছো? পয়সা পয়সা খাইতেছি মানে? তুমি কি খাবারের খোটা দিতেছো? যদি সত্য সেটা কইতেছি, বুঝলাম না আমি এই বাড়ির বউ হয়েছি মানে কি তোমাদের মাথা কিনে নিছো আমার? আমি কিচ্ছু করতে পারুম না, আজব দুনিয়ায় আসছে, আল্লাহ গো আল্লাহ, কিচ্ছু কথাও কওয়া যায় না। তুমি না শুধু শুধু ঝগড়া করতেছো। এই ঝগড়া আমি কোথায় করলাম? হ্যাঁ, মানে সত্য কথা কইলেই ঝগড়া হয়ে যায়, তাই না? মিনা, আমার সাফ সাফ কথা, তোমরা সবাই আমার স্বামীর ঘাড়ে বসে খাইতেছো ভালো কথা, এই বাড়িতে থাকতে হলে সমস্ত কাজকর্ম কইরা খাওয়া লাগবে। আর তুমি যে পড়ালেখা করতেছো কেন করতেছো? হ্যাঁ? আমার স্বামীর টাকা শুধু শুধু তুমি নষ্ট করতেছো। বিয়ে করতেছো অন্যের ঘাড়েই যাবা, পড়ালেখা লাভ কি? হ্যাঁ, আর একটা কথা, আগে রান্না করবো তারপর তুমি পড়তে বসবা, মনে থাকে জানো। কি রে, পড়াশোনা রেখে এভাবে বসে আসছিস কেন? তোর না সামনে পরীক্ষা? পরীক্ষার জায়গায় তোর কথা জানি আমার কাছে কেমন লাগতেছে। তুই তো এইভাবে কথা বলছ না, আমারে খুলে বলতো। কিছু হয় নাই মা, এত পড়াশোনা করে কি হইব? 2 দিন পর তো পরের বাড়ি যাইতেই হইব। তুই এমন করে কথা বলতেছিস কেন? আমার একটু খুইতা বল না। কিছু না মা, ভাল লাগতেছে না, তুমি আমার বিয়া দিয়া দাও। কানা ল্যাংড়া খোড়া যার পাও তার সাথে বিয়া দিয়া দাও। তোর ভাবি তোরে কিছু বলছে, এর একটা বিহিত করতেই হইব, আর সহ্য করা যায় না। আম্মা, এত ফালাফালি কইরো না, এর ফল কিন্তু ভালো হইব না। ফল ভালো হইব না মানে? আরে ও এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে একটার পর একটা কাণ্ড ঘটাইতেছে, আমি বাইচা থাকতে এটা কখনোই হইতে দিব না। তার স্বামী 1 লাখ কামাই করে, আর সেই কামাইতে আমার ভাইও পড়াশোনা করে, আমিও পড়াশোনা করি, তো সে একটু একটু কইবো, সেটা তো আমাদের সহ্য করে নিতেই হইব। তোর ভাই আজকে আসুক, এর একটা বিহিত করতেই হইব। তবে আব্বা মারা যাওয়ার পরে আমি নিজে পুরুষ মানুষের সাথে খেতে খামারে গিয়া জমি বর্গা দিয়া তারপরে আমি তবে অন্য যুগাইছি। দরকার লাগলে আমি আবার খেতে বর্গা দিয়া চাষ করে তবে আমি পড়াশোনা করাবো। চাচি, আম্মা, ভাইজান, আপামনি, কই আপনারা? বাইরে আসেন। এই, একদম না, কোথায় যাইতেছিস তুই? হ্যাঁ, ভাবি, কথাটা কিন্তু বুঝতে পারলাম না। এত বড় মাছ এই বাড়িতে রান্না করা হইব না। আরে তোর সাহস কত বড় হয়েছে যে তুই এত বড় মাছ ধরে আনছো? তোর জিব্বা কি বেশি লম্বা হয়ে গেছে? তোর জিব্বা আমি পটিতে কাটা ফেলাবো। আপনি আমারে কইতেছেন কেন? আমার তো দোষ না, দোষ তো উস্তাদের। উস্তাদ আমারে কইছে তাই আমি নিয়ে আইছি। তুই না করতে পারোস না? সবাই তোর ওস্তাদের টাকায় পায়ের উপর পা তুলা বৈশা বৈশা খায়। হ্যাঁ, আর চালান কেনা বেচা লাগে খায়া ফেলে চলবো কেমনে? ভাবি, এইসব কথা তুমি কাগজে শুনে